কোনো সমস্যা নাই। আপনি যখন ইমানদার হয়ে যাবেন, আপনি যখন পরিবর্তন হয়ে যাবেন, আপনি যখন ইসলামী শরীয়তের সবকিছু আপনি হুকুম আহকাম মানবেন, তখন আপনার দ্বারা দোয়া করলে আসমানের মালিক একটা দোয়া ফেরত দিবে না। কথা বলে ঠিক না ঠিক? তখন আপনার দোয়া কবুল হবে, ফেরাই দিবে না। নিজেকে পরিবর্তন করেন। নিজেকে তো পরিবর্তন করতে রাজি না, ওয়াজ নসিহত শুনতে বড় রাজি, কিন্তু নসিহত গুলো শুনতে রাজি হয়, আমল করতে রাজি না। হুজুর কইতাছে কুড়ায় মুড়ায় পুরা এলাকা আমগো কিতা হইছে, আমরা তো খালি মুন দাম আইছি, হুজুর কই এলাকা ঠিক না বেটি? হুজুর করবা হুজুরের দায়িত্ব ছিল না, নিও ওটা দায়িত্ব আমগো না, হুজুরের দায়িত্ব হুজুর করলো কা। আবার অনেকে কই হুজুর নামাজ পড়াইতেছে হুজুর করো কা, হুজুরের পিছনে করতেছ কিতা হইছে, হুজুর লয়ে যাও কা, আমগো দরকার নাই। ঠিক না বেটি? এরকম হয়। কিন্তু জিন্দেগি আগের মানুষেরা এই 1400 বছরের দিকে যাইতে হবে না, 200 100 200 300 বছরের দিকে তাকান। যাদের জিন্দেগি ছিল, এমন জিন্দেগি ছিল যাদের 40 বছরের ভিতরে কোনোদিন তারা গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেকে এত পরিবর্তন করছে যে তারা কোনোদিন গুনাহ পর্যন্ত 40 বছরের ভিতরে তারা কোনোদিন গুনাহ পর্যন্ত করে নাই, গুনাহ মুক্ত জীবন ছিল। সুবহানাল্লাহ বলেন। কি মুক্ত জীবন ছিল? গুনাহ মুক্ত। তাহলে তাদের জিন্দেগি কেমন সাজাইছে। দাড়ি এটাও তো ক্যান্সার হয়ে গেলে থাকে না। কথা বল ঠিক না বেটি? ক্যান্সার হলে মাথার চুলও তো থাকে না, ও চিরে হয়তো এগুলা পয়রা যায়, দইরা পয়রা যায়, সাদা হয়ে যায়, থাকে না, কিছু থাকে না। আমাদের জিন্দেগিটা শুনেন, কেমনে বাঁচবেন, কেমনে আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া কবুল করাবেন, নিজে আল্লাহর পেয়ারা কেমনে হইবেন। শুনেন, এই দুনিয়াতে আমি কিছুদিন আগে একটা জিনিস দেখছিলাম, কি জানি একটা আন্দোলনের সময় 4 তলা না 5 তলা থেকে 6 তলা থেকে দাওয়া করছে, তারা নিজ ইচ্ছাকৃতভাবে জানতেছে নিচে পড়ে গেলে মরে যাব। এই ভিডিও আপনারা দেখছেন না? কারা কারা দেখছেন? একটা ভিডিও দেখছেন যে আগুন লাগছে, আগুন লাগার পরে মানুষ 6 তলা থেকে হুমুরে পড়তেছে। কারা কারা দেখছেন হাত তুলেন। দেখছেন কি ভিডিওটা? হাত নামান। এই ভিডিও থেকে হাত কি করতেছে, নিজেরাই আগুন থেকে বাঁচার জন্য জানে 6 তলা 7 তলা থেকে চাপ দিলে মরে যাব, কিন্তু তাদের টার্গেট হইল আগুন থেকে তো বেঁচে গেলাম। কথা ঠিক না বেটি? ওইরা মরে যাবো, কিন্তু আগুনের মরা কিন্তু বড় কঠিন। তাহলে আগুনের মরা মরবার চাই না, পয়রা দরকার বললে যদি ঠ্যাঙ্গা ভেঙে যাবে চাও দিতে পারি, এমন মরেও দিতে পারি, সমস্যা নাই। কিন্তু আগুনও তো বললো না। কয় হ্যাঁ ইমানদারেরা, দেখতেছো তোমার সামনে বিপদ, দেখতেছো তোমার সামনে আগুন লাইগা আছে, তুমি জানতেছো পয়রা গেলে তুমি মরে যাইবা, এমন অবস্থায় যদি তোমার সামনে গুনাহ আসছে, তুমি দেখতেছো গুনাহ করলে তুমি জাহান্নামে যাইবা, জাহান্নামের আগুনে দগ্ধ হয়ে যাইবা, তুমি ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি যদি বর্তমানে এই গুনাহ ছাইরা দিলে তোমার মৃত্যু হয়ে যায়, যদি এটা তোমার মনের মধ্যে আসে যে আমি তো এখন এই গুনাহ ছাড়লে আমার মৃত্যু হয়ে যাবে, আল্লাহর কসম, আল্লাহর জমিনের কসম, আল্লাহর মারিফতের কসম করে বলতেছি, তখন যদি আপনি নিজেকে বাঁচায়া ফেলতে পারেন, যদিও মরে যান, ওই মরার নৌকার মধ্যে চড়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। ঠিক না বেটি? দেখতেছেন সামনে বিপদ, কিন্তু পিছনে রহমত। সুবহানাল্লাহ। পিছনে রহমত, মরে গেলেও জান্নাত আল্লাহ তাআলা দান করবে। তো জিন্দেগি পরিবর্তন তো করলাম না, জন্য আমাদের কবিরা বলে জিন্দেগি তোর যাইরা ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাইরা ফাঁকি দিয়া। ঠিক না ঠিক? আমার সাথে বলতে পারবেন? বলেন জিন্দেগি তোর যাইরা ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাইরা ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনীর এই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুম
আল্লাহ।